এই সিনেমাটা এমন টুইস্টে ভরা ভাই, যে সিনেমাটা সত্যিকার অর্থে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তুফানকেও হার মানিয়ে দিবে। যে তুফান সিনেমা আমাদের দর্শক মহলে একটা সাড়া ফেলেছিল, দর্শক মহলে একটা হাইপ তুলেছিল এবং ভালো একটা বিজনেস দিয়েছে। আমি বিশ্বাস রাখি যে তুফানকেও ক্রস করে এই দরদ সিনেমাটা একদম পার হয়ে যায় ভাই। এই দরদ সিনেমাটা তুফান সিনেমাকে হার মানিয়ে দিবে। তুফান সিনেমার যে বক্স অফিসের যে কালেকশন ছিল সেটাকে পিছনে ফেলে দিবে ভাই। একদম আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি ভাই। ভাই বিরাদার আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। ও ভাই রে ভাই, এ কি দেখাইলো ভাই আমাদের অনন্য মামুন সাহেব। এই দরদ সিনেমার যে এত বড় একটা চমক দেখাবে সত্যিকার অর্থে ভাই আমাদের ভাবনার বাইরে ছিল। আমরা যতটা আশা করেছিলাম তার চাইতে বেশি পেয়েছি। এই দরদ সিনেমার যে আপনার ট্রেইলারটা লঞ্চ করেছে এই যে কিছুক্ষণ আগে ভাই, আমার তো ভাই দেখার পর সত্যি কথা ভাই পুরো মাথাটা আওলাজ হয়ে গেছে ভাই। আমি কি বলবো ভাই, সত্যি কথায় ভাই আমি ভাষা হারিয়ে ফেলেছি। যে অনন্য মামুন সাহেব তিনি যে কথাটা বলেছিল, আমার এই সিনেমার একটা সিকোয়েন্স পর্যন্ত কোনো কপি হবে না। আর এই সিনেমাটা যেদিন রিলিজ হবে সেই দিনে ঈদ হবে। এবার ঘোষণা দিয়েছে যে আমাদের অনন্য মামুন সাহেব নভেম্বর মাসের 15 তারিখে এই সিনেমাটা রিলিজ হতে যাচ্ছে। দরদ সিনেমা ভাই ব্রাদার, বিশ্বাস করা যায়, ভাবা যায় একবার যে এত সুন্দর করে একটা ট্রেইলার রিলিজ করা হয়েছে, যে ট্রেইলারটার প্রশংসা অলরেডি সোশ্যাল প্ল্যাটফর্মে ঝড় তুলে দিয়েছে ভাই। বিশ্বাস করেন ভাই, আমি প্রথমে দেখার পর অবাক হয়ে গিয়েছি যে এটা কি আমাদের বাংলা ফিল্ম, এটা কি আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে তৈরি হয়েছে, মানে আমাদের বাংলাদেশি হিরো। সিরিয়াসলি ভাই আমি 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 সত্যি কথা ভাই কনফিউজড, আমি জড়িয়ে যাচ্ছি কথা বলতে। কেন? কারণ আমাদের দুই বাংলার ভাইজান মেগাস্টার সুপারস্টার শাকিব ভাইকে এইভাবে রিপ্রেজেন্ট করবে আমাদের অনন্য মামুন সাহেব, এটা সত্যিকার অর্থে ভাই আমাদের কল্পনার বাইরে, আমাদের ধারণার বাইরে। কিন্তু আমরা অনেকেই আসলে অনন্য মামুন সাহেবকে আসলে ভুল বুঝেছিলাম। এবার সেই ভুলটা আমাদের অনন্য মামুন সাহেব তার কাজের মাধ্যমে আবারও প্রমাণ করে দিয়ে দিল এবং সেই ভুলটা ভাঙিয়ে দিল দর্শক মহলে। তো ভাই ব্রাদার, এই যে আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান অভিনীত দরদ সিনেমা, তার বিপরীতে অভিনয় করেছে কো আর্টিস্ট হিসাবে আপনার মুম্বাইয়ের বলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী যার নাম সোনাল চৌহান। এই যে সোনাল চৌহান এবং আমাদের দুই বাংলার ভাইজান মেগা স্টার সুপারস্টার শাকিব খান অভিনীত দরদ সিনেমা, যে সিনেমাটা রিলিজ হতে যাচ্ছে আপনার 15ই নভেম্বর। আর এই যে আজকে একটু আগেই ভাই কিছুক্ষণ আগেই লঞ্চ হয়েছে আপনার কি দরদ সিনেমার ট্রেইলার। যে বিষয়টা দেখার পর সত্যিকার অর্থেই ভাই প্রত্যেকটা সাকিবিয়ান তাদের ভাই ঈদ লেগে গেছে ভাই, অলরেডি ঈদ লেগে গেছে ভাই। আর তাছাড়া অনন্য মামুন সাহেব তো তিনি বলেছে ভাই যে আমার সিনেমা রিলিজ দিতে কোনো ঈদ লাগে না। আমি যেদিন সিনেমা রিলিজ দেব, শাকিব খানের সিনেমা যেদিন রিলিজ হবে ওই দিনই ঈদ হবে, ওই দিনকেই ঈদ প্রত্যেকটা সাকিবিয়ানের মাঝে, ওই দিনেই ঈদের আনন্দ। তো এই যে ভাই ব্রাদার, আপনারা যারা আমাদের দুই বাংলার ভাইজান মেগাস্টার সুপারস্টার শাকিব খান অভিনীত দরদ সিনেমার এই যে আপনারা ট্রেইলারটা দেখলেন ভাই, সত্যি কথা একটা বিষয় আপনাদেরকে বলতে চাই যে এইরকম ট্রেইলার আমি আদৌ কখনো দেখিনি। আর এই সিনেমাতে আমাদের মেগাস্টার সুপারস্টার শাকিব খানকে এমনভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে যেটা আপনারা ট্রেইলার থেকে কিছুটা আংশিক ধারণা পেয়েছেন। এবং এই সিনেমাটা কি রকম একটা ব্যবসা করবে এবং এতটা ঝড় তুলবে নেট দুনিয়া সহ পুরো ওয়ার্ল্ড উইডে, যেটা ভাই আপনারা কল্পনাও করতে পারবেন না। সত্যিকার অর্থে ভাই এই সিনেমাটা এতটা পরিমাণে ব্যবসা দেবে, এই সিনেমাটা এতটা পরিমাণে হাইপে উঠবে যেটা সত্যিকার অর্থেই আমাদের অনন্য মামুন সাহেব পর্যন্ত কল্পনা করতে পারেনি, কল্পনা করতে পারবেও না। এই সিনেমাটা আমরা যারা সাকিবিয়ান আছি তারা এমন হাইপে তুলে নিয়ে যাব, এমন একটা পর্যায়ে নিয়ে যাব যে বিষয়টা দেখার পর অনন্য মামুন সাহেব বলবে যে ইয়েস, সাকিবিয়ানদের পাওয়ার সেটা আমি শুধু শুনেছি কিন্তু কখনো দেখিনি, সেটার বাস্তব প্রমাণ আমরা দেখিয়ে দেব 15ই নভেম্বর। ভাই ব্রাদার, এই যে আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান অভিনীত দরদ সিনেমার, ইয়েস দরদ সিনেমার এই যে ট্রেইলারটা লঞ্চ হয়েছে, যে ট্রেইলারটা রিলিজ হয়েছে, এই বিষয়টা সত্যিকার অর্থে ভাই আপনাদের কেমন লেগেছে এই বিষয়টা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আর সত্যিকার অর্থে ভাই আমি ভাই অতি আবেগপ্রবণ হয়ে গেছি যে এই সিনেমাটা কেন রিলিজ খুব দ্রুত দিচ্ছে না ভাই। আমার মনে হচ্ছে ভাই যদি কালকে রিলিজ দেয় ভাই তাহলে সবচেয়ে বেটার হয়। এখন আমাদের অনন্য মামুন সাহেব শাকিব ভাইয়ের সাথে বসবে, শাকিব ভাইয়ের সাথে বিষয়টা আলোচনা করবে যে কবে সিনেমাটা রিলিজ দিলে পরে এটা সিনেমার জন্য ভালো হয়। সিনেমার একটা ব্যবসা ব্যাপার আছে, আপনারা ভালো করে জানেন যে একটা সিনেমার পিছনে কিন্তু অনেক টাকা লগ্নি করতে হয়। তো আমাদের অনন্য মামুন সাহেব অনেক আশা প্রত্যাশা নিয়ে এই সিনেমাটা মেক করেছে। আমাদের দুই বাংলার ভাইজান বাংলাদেশের একমাত্র আইকন সুপারস্টার মেগাস্টার শাকিব খান
যার নামের উপরে ডিপেন্ড করে একটা সিনেমা সুপার ডুপার বাম্পার হিট হয়, যার নামের উপর ডিপেন্ড করেই প্রত্যেকটা সিনেমা হলে দর্শক ছুটে যায়। তো ভাই ব্রাদার, এই যে আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার মেগাস্টার শাকিব খান অভিনীত দরদ সিনেমার যে ট্রেলারটা রিলিজ করা হয়েছে, এই বিষয়টা সত্যিকার অর্থেই মন থেকে বলবেন আপনাদের কেমন লেগেছে। আর সত্যিকার অর্থেই ভাই এই সিনেমাটা এমন টুইস্টে ভরা ভাই, যে সিনেমাটা সত্যিকার অর্থে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তুফানকেও হার মানিয়ে দিবে। যে তুফান সিনেমা আমাদের দর্শক মহলে একটা সাড়া ফেলেছিল, দর্শক মহলে একটা হাইপ তুলেছিল এবং ভালো একটা বিজনেস দিয়েছে। আমি বিশ্বাস রাখি যে তুফানকেও ক্রস করে এই দরদ সিনেমাটা একদম পার হয়ে যায় ভাই। এই দরদ সিনেমাটা তুফান সিনেমাকে হার মানিয়ে দিবে। তুফান সিনেমার যে বক্স অফিসের যে কালেকশন ছিল সেটাকে পিছনে ফেলে দিবে ভাই। একদম আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি ভাই, দরদ সিনেমাটা এমন একটা ব্যবসা করবে, এই দরদ সিনেমাটা এমন একটা হাইপ তুলবে যে সিনেমার মাধ্যমে আবারও জানান দেবে যে ইয়েস, এটাই আমাদের মেগাস্টার শাকিব খান। তার পাওয়ার কি, তার ক্ষমতা কি, তার অভিনয় স্কিল কি, তিনি আসলে কে, তার পরিচয় তিনি দেয় না, তার পরিচয় পাবলিক দেয়। ওই যে তার একটা ডায়লগ আছে না, আরে আমার পরিচয় আমি দেয় না, আমার পরিচয় পাবলিক দেবে। তো এই দরদ সিনেমা দেখার পর সত্যিকার অর্থেই প্রত্যেকটা শাকিব হেটার্সরা তারা পর্যন্ত তার ভক্ত হতে বাধ্য। কারণ এই সিনেমাতে টুইস্টে ভরা শাকিব ভাইকে ভিন্ন ভিন্ন লোকে ভিন্ন ভিন্ন জায়গায় রিপ্রেজেন্ট করা হয়েছে এবং শাকিব ভাইকে কয়েকটা ক্যাটাগরির ক্যারেক্টারে এই সিনেমাতে রিপ্রেজেন্ট করা হয়েছে, যেটা দেখার পর সত্যিকার অর্থেই প্রিয় সাকিবিয়ান ভাই ব্রাদাররা আপনারা ভাই চমকে যাবেন ভাই, অবাক হয়ে যাবেন। সিরিয়াসলি ভাই, আপনারা তো তুফান দেখেছেন, আপনারা তো অন্য অন্য সিনেমা দেখছেন, প্রিয়তমা দেখেছেন। আমি বলবো যে ভাই তুফান, প্রিয়তমা বা আরো যে বিষয়টা আছে না, প্রত্যেকটা সিনেমা আপনার যদি বেদের মে জ্যোৎস্না বলেন না, সে সকল সিনেমাকে আমি বলবো যে 99% একদম পেছনে ফেলে আমাদের দরদ সিনেমাটা এমন একটা বিজনেস দিবে যে বিষয়টা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ইতিহাস হয়ে থাকবে। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, এই দরদ সিনেমা এমন একটা বিজনেস দিবে, এমন একটা হাইপে যাবে, এমন একটা প্রচার প্রচারণা থাকবে, প্রত্যেকটা মানুষের মুখেই থাকবে এই প্যান ইন্ডিয়ান একটি সিনেমা যার নাম দরদ। এই সিনেমাটা শুধু বাংলাদেশে রিলিজ হবে না, কিন্তু এই সিনেমাটা কিন্তু ভিন্ন ভিন্ন কান্ট্রিতেও রিলিজ হবে, বাংলাদেশে সহ কলকাতা, মুম্বাই, আপনার মালয়েশিয়া বা আদার্স আরো যে সকল কান্ট্রি আছে, দুবাই সহ প্রত্যেকটা কান্ট্রিগুলোতেই কিন্তু এই দরদ সিনেমা আমাদের দুই বাংলার ভাইজান, ইয়েস আমাদের দুই বাংলার ভাইজান মেগাস্টার সুপারস্টার শাকিব খান অভিনীত দরদ সিনেমাটা এই সকল কান্ট্রি সহ ভিন্ন ভিন্ন কান্ট্রিতে রিলিজ করা হবে। শুধু যে বাংলা ভাষায় এই সিনেমাটা রিলিজ হবে এমন কিন্তু কোনো কথা নাই ভাই, এই সিনেমাটা বাংলা ভাষা সহ ভিন্ন ভিন্ন ভাষাতে ডাবিং করে এই সিনেমাটা রিলিজ করা হবে ভিন্ন ভিন্ন কান্ট্রিগুলোতে। তো ভাই ব্রাদার, এই যে দরদ সিনেমার যে ট্রেলারটা রিলিজ করা হয়েছে, এই বিষয়টা সম্পর্কে আপনাদেরকে মতামত এবং এই দরদ সিনেমার ট্রেলারটা আপনাদের কেমন লেগেছে এবং শাকিব ভাইয়ের যে অভিনয় স্কিলটা, এই বিষয়টা সত্যিকার অর্থেই আপনাদের মনকে, আপনাদের হৃদয়টারে কতটা নাড়া দিয়েছে, এই বিষয়টা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো ভাই ব্রাদার, যারা নতুন আমাদের ভিডিওটা দেখলেন তারা অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই একটা বিষয় রিকোয়েস্ট থাকবে, আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব ভাইয়ের সকল আপডেট নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকবেন। যারা ফেসবুক থেকে দেখলেন তারা অবশ্যই ফেসবুকে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বন্ধু হতে বিরত থাকবেন। আর কথা একটাই, আমাদের দরদ সিনেমা রিলিজ দিতে কোনো ঈদ লাগে না। এই সিনেমা যেদিন রিলিজ হবে সেই দিন হবে ঈদ, সকল সাকিবিয়ানের মাঝে সেই দিন হবে ঈদের আনন্দ। ভাই ব্রাদার ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বন্ধু হতে বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।